সিটি কর্পোরেশনের নতুন যে প্রশাসক আসছে তিনি এই দিকে খেয়াল দিচ্ছে না। রিক্সা উঠলেই শরীরে জীবন শেষ, গাড়ি ঠিক থাকে না, বৃষ্টি হলে পানিতে ডুবে যায় রাস্তা। একবার কাজ ধরলে এই কাজ আর শেষ হয় না। এই দিক দিয়ে নাহিদ ভাইও যাতায়াত করে, উপদেষ্টা নাহিদ ভাই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি সড়ক। আমার পাশে, আমার হাতের বাম পাশে রয়েছে ভাটারা থানা এবং ডান পাশে রয়েছে বারিধারা ফায়ার সার্ভিস স্টেশন এবং তার পাশেই সৌদি এম্বাসি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটি স্থাপনা এখানে এবং জরুরি কাজে নিয়োজিত আরেকটি রয়েছে, সেটি হলো বিদ্যুতের যে কেন্দ্র সেটিও রয়েছে এখানে, বিদ্যুৎ বিতরণ যে কেন্দ্র সেটিও রয়েছে এখানে। 3 থেকে 4টি প্রতিষ্ঠান, সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে এই সড়কের দুই পাশে। তবে অদৃশ্য কোনো এক কারণে এই সড়কটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দর্শক, পরিত্যক্ত বলছি তার কারণ হচ্ছে এই সড়কটি যত দিন যাচ্ছে তত ভয়ঙ্কর মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে এবং আপনাদেরকে আজকে দেখাবো এই পুরো সড়কটি যেটি রয়েছে সেটি কিভাবে ধীরে ধীরে পরিত্যক্ত অবস্থায় হয়ে যাচ্ছে। দর্শক, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই সড়কটি কিন্তু প্রায় 3 থেকে 4 মাস হলো এই সড়কে যে ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের কাজ করছিল, সড়ক সংস্কার বা নির্মাণের কাজ করছিল, সেটিও কিন্তু এখন বন্ধ হয়ে আছে। প্রায় 1 বছর যাবৎ এই এলাকার এই সড়ক দিয়ে যে সকল অসংখ্য মানুষ, অসংখ্য যানবাহন চলাচল করে, তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিদিন কিন্তু এই সড়কটি ব্যবহার করতে হচ্ছে। দর্শক, 100 ফিট সড়কের এই অংশটুকু দেখলে মনে হতে পারে এটি কোনো ডান্সিং ক্লাব। আর ডান্সিং ক্লাব কেন বলছি, যে গাড়িগুলো এদিক দিয়ে আসছে সেই গাড়িগুলো কিভাবে দোল খেতে খেতে আসছে আপনাদেরকে সেটি একটু দেখাই। 100 ফিট সড়কের প্রায় পুরো সড়কই এমন খানাখন্দে ভরপুর। ঠিকাদার যে প্রতিষ্ঠান সেটি প্রায় 3 মাস ধরে কাজ করছে না, তবে মাঝে মাঝে এসে ইট, খোয়া অথবা যেই বালি রয়েছে সেগুলো ফেলে যায়। একটি গাড়ি আসছে, আপনি দেখতে পাচ্ছেন যে একটি হাইস গাড়ি আসছে এবং এই গাড়িটি ঠিক কতটা রিস্ক নিয়ে আসছে বা কী নিয়ে আসছে আমরা একটু এই গাড়ির চালকের সাথে একটু কথা বলবো। আমরা এই চালকের সাথে একটু কথা বলতে চাই। ভাই, এই রাস্তা দিয়ে আসলেন ঝুঁকি নিয়ে নাকি স্বাচ্ছন্দ্যে? না, ঝুঁকি নিয়ে আসলাম ভাইয়া। প্রায় কি এই রাস্তাতে চলাচল করেন? মাঝে মধ্যে। গাড়ির কি কি যন্ত্রাংশের ক্ষতি হয় এই রাস্তাতে চলাচল? গাড়ি অনেক যন্ত্রাংশ ক্ষতি হয়, গাড়ির সাসপেনশন সমস্যা হয়, গাড়ির চাকাতে সমস্যা হয়, অনেক কিছু সমস্যা হয়। কতদিন যাবত এরকম ভুক্তভোগী আপনারা এই সড়ক নিয়ে? এটা অনেক দিন যাবত। কাজ বন্ধ আছে কতদিন ধরে বলতে পারেন? না, এটা বলতে পারবো না। এটা বলতে পারেন না, তবে দেখছেন যে সড়ক এভাবেই পড়ে আছে? এরকমই পড়ে আছে, অনেক দিন ধরে দেখতেছি। এদিক ঘুরে টুরে আসতে হয়, রাস্তার অনেক খুব খারাপ অবস্থা। বৃষ্টি হলে এই রাস্তা সড়কের কেমন হয়? বৃষ্টি হলে পানিতে ডুবে যায় রাস্তা, চলা যায় না, চলা অসুবিধা হয়। ছোটখাটো দুর্ঘটনা কি ঘটতে থাকে এই সড়কে? সমস্যা তো হয়, রাস্তা খারাপ হলে তো দুর্ঘটনা হবেই। দর্শক, আমরা একজন অটো রিক্সা চালকের সাথে একটু কথা বলি। মামা, একটু কথা বলি। আপনি তো প্রায় যাত্রী নিয়ে সড়ক দিয়ে চলাচল করেন, গাড়ি কি ঠিক থাকে? আপনার এই রিক্সা কি ঠিক থাকে? গাড়ি ঠিক থাকে না। কতদিন যাবত এই সড়কের অবস্থা এমন বলতে পারেন? এটা 5-6 মাস ধরে এরকম। 5-6 মাস ধরে কি কি সমস্যার সম্মুখীন হয় আপনার এই রাস্তাতে চলাচল করতে? যে টায়ার নষ্ট হয়, গাড়ি ভাঙে, এগুলাই। বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলে সড়ক কেমন হয়? বৃষ্টি হলে কাদা হয়ে যায়, পানি বাঁধতে থাকে, 1 হাঁটু পানিতে বাঁধতে। আপনি এই সড়কে কি নিয়মিত যাত্রী? না না, অনিয়মিত, মাঝে মাঝে চলাচল করেন? এই যে রিক্সাতে চলাচল করছেন 3 চাকার একটি বাহনে, এটা তো এমনি ঝুঁকিপূর্ণ প্রথমত, দ্বিতীয়ত এই সড়কটিও তো ঝুঁকিপূর্ণ। কতটা ঝুঁকি নিয়ে আপনারা চলাচল করেন এই সড়কে? তো অনেক ঝুঁকি নিয়ে চলাচল করি আমরা। এদিকে একদিন রাস্তা ভাঙা থাকলে পুরো 12 মাসই রাস্তা ভাঙা থাকে। সহজে একবার কাজ ধরলে এই কাজ আর শেষ হয় না, এই চলে। কাজটি কতদিন ধরে বন্ধ আছে বলতে পারবেন? আজ আমি এটা কুরবানির আগে থেকে দেখতেছি যে বন্ধ। আগে থেকে বন্ধ আছে। শরীরের ব্যথা করে না? হ্যাঁ, উঠলে তো শরীর ব্যথা করবেই। রিক্সা উঠলেই শরীরে জীবন শেষ, এই সড়কে উঠলেই? এই সড়কে উঠলে। ঠিক আছে। দর্শক, একজন যাত্রী বলছিলেন যে রিক্সায় উঠলে, রিক্সায় ওঠার পরে এই সড়ক দিয়ে গেলেই শরীর ব্যথা করবে, অর্থাৎ অসুস্থ হয়ে যাবেন। এই সড়ক দিয়ে চলাচল করতে গেলে অসুস্থ হয়ে যাবেন বা
আপনার শারীরিক যে সমস্যা সৃষ্টি হতে পারে। কোনো রুগীকে যদি সাধারণ একজন মানুষ বা সুস্থ সবল একজন ব্যক্তি, একজন যুবক এই সড়ক দিয়ে যাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ে, তাহলে একজন রুগী, একজন জরুরি সেবায় নিয়োজিত রুগী, একজন জরুরি রুগী, অথবা এই যে এখানে ফায়ার সার্ভিস রয়েছে, তারপরে পুলিশ স্টেশন রয়েছে, এই সব জরুরি কাজে যারা রয়েছেন তাদের শরীরের অবস্থা কেমন হয় সেটি একটু এখন ভাবার কিন্তু বিষয়। দর্শক, এই সড়ক থেকে 100 ফিট সড়কে যে সকল লেগুনা চলাচল করে সে সকল লেগুনার একজন চালকের সাথে কথা বলবো, কারণ তারা কিন্তু সারা দিনে এই সড়কটি কয়েকবার ব্যবহার করে। এখান থেকে যাত্রী নিয়ে যায়, আবার যাত্রী নিয়ে আসে আমাদের থেকে, এবং এই সড়কে যারা চলাচল করে তারাই কিন্তু ভালো এই সড়ক সম্পর্কে জানতে পারবে। আপনার কাছে জানতে চাই, এই সড়কটিতে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কতদিন যাবত, যদি এদিকে আমার দিকে একটু তাকিয়ে বলুন। প্রায় 5-6 মাস হয়ে গেল, 7-8 মাস হবে এই অবস্থা, মানে কঠিন অবস্থা। কোনো রুগী একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না এই দিক দিয়ে, উল্টো দিকে গেলেও উল্টো দিকেও সমস্যা হয়। মানে এই রোড এমন একটা রোড, এরা মানে এই দিক দিয়ে নাহিদ ভাইও যাতায়াত করে। কোন নাহিদ? এই যে আমাকে ছিল উপদেষ্টা নাহিদ ভাই, এনসিপি নাহিদ ভাই, উনিও কি এগুলো দেখে না? মানে এই রোডটা এত একটা ভিআইপি রোড কিন্তু এই রোডটা। তারপরেও এই যে গাড়ির ইবল খুলে পড়ে, রিক্সা উল্টে পড়ে, কত মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো বলে কয়ে শেষ করা যাবে না। আপনার গাড়ির গিয়ার বক্স খুলে পড়তেছে, আপনার ইবল খুলে পড়তেছে, মানে এভরিথিং প্রবলেম। দেখেন একটা রিক্সালা যাইতে পারে নাকি? কোনো একটা সুস্থ মানুষ, একটা প্রেগনেন্ট রুগী যে আপনি নিয়ে যাবেন, অ্যাম্বুলেন্সেও যাইতে পারে না এই দিক দিয়ে, অ্যাম্বুলেন্সে যাইতে পারে না। তাহলে কি অবস্থা রোডটার? এখানে তো যে সামনে থানা রয়েছে, তারপরে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে, সামনে আরো বেশি গাথা, 1 কোমর গাথা, ওখানে প্রাইভেট ড্যাবে যায়। ওনারও তো এগুলো দেখে না বা ফলো করে না, কেউ কিছু মানে বলার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। মানে আশেপাশে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস যেতে কেমন বেগ পেতে হয় তাদেরকে? ফায়ার সার্ভিস তো যেতেই পারবে না, এখানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ফায়ার ওরা পুরে ছারখার হয়ে যাবে, যা ফায়ার সার্ভিস যেতে পারবে না, রাস্তা রোড নাই তো কোন দিক দিয়ে যাবে? এখানে এরা যাওয়ার মতো চলাচলের মতো রোড না। আপনি কতদিন যাবত এই সড়কে এমন অবস্থা দেখছেন? এটা প্রায় 7-8 মাসের বেশি হবে আর কি, 1 বছরের কাছাকাছি হবে। এটা কি উন্নয়ন করার জন্য কি অবস্থা হয়েছে? আগে কি ভালো ছিল? আগে একদম ফ্রেশ রোড ছিল, এই যে পাইপলাইন বসাইছে, পাইপলাইন বসানোর পর থেকে মানে এই অবস্থা। মানে উন্নয়নের নামে কি এই সড়কটি ধ্বংস করা হচ্ছে? ধ্বংস হয়ে গেছে অলরেডি। আর জনগণের যে দুর্ভোগ, এটা তো আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, কি পরিমাণ দুর্ভোগ। সামনের দিকে কি পরিত্যক্ত হয়ে গেছে নাকি? সামনের দিকে তো এই ওয়েতে তো গাড়ি চলে না। এই ওয়ে কোনো গাড়ি চলার মতো না, এই ওয়ে গাড়ি চলতে পারবে না। গাড়ি চললে মনে করেন কি অবস্থা, এটা মানে বলার মতো অপেক্ষা রাখে না। এই যে এক লেনে চলে, এক লেনে চলতেছে এবং সেটা রং লেনে চলতেছে। আর রং লেনে এর আপনি কিছুক্ষণ দাঁড়ালে দেখতে পারবেন, উল্টো দিকে যখন ওই যে রিক্সাগুলো আসতেছে, তখন একটা লোক হয়তো পথচারীক মারে দিচ্ছে, একটা হুন্ডালাক মারে দিচ্ছে, একটা প্রাইভেট কারক মারে দিচ্ছে। মানে বিশ্রী অবস্থা এই রোডটা, অথচ ভিআইপি রোড, সব পাশে এমবেসি। দেখেন দর্শক, আমরা এখানে আসার পরে স্থানীয় যে লোকেরা আছেন বা আশেপাশে যারা রয়েছেন সকলেরই কিন্তু একটি করে অভিযোগ রয়েছে। আমি আরেকজনের সাথে একটু কথা বলি বা আপনার সাথে কথা বলি। আপনি কি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমার বাসা এখানে। বাসায় যেতে, আমি অন্য কোথাও বলবো না, আপনার বাসায় যেতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয় এই রাস্তা দিয়ে? আসলে এই রাস্তাঘাট 1 নম্বর বৃষ্টির, এখন তো রাস্তাঘাট কাটছে, এটা যখন আওয়ামী লীগ সরকার মানে পতনের কিছুদিন আগে এই রাস্তাঘাট কাটা হয়েছে। তারপর থেকে এই গ্যাঞ্জামের মধ্যে দিয়ে এবং ঈদের আগ পর্যন্ত শাহিদনগর ওই পাশটা লেন এই পাশে ক্লিয়ার হয়েছে, মানে ওই সাইড। আর শাহিদনগর এই পাশ থেকে খুবই অবস্থা খারাপ। উন্নয়নের নামে এভাবে সড়ক ধ্বংস করে এখন এই সড়কের উন্নয়ন চলছে না, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কত দ্রুত সমাধান করা উচিত? এবং এখানে তো গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান রয়েছে। অবশ্যই এখানে সরকারের যে এখন বর্তমান দায়িত্বে আছে, তার অবশ্যই উচিত যে যত দ্রুত এই রাস্তাটার সমাধান করা উচিত। দর্শক, উন্নয়ন, আমরা সকলেই উন্নয়ন চাই, তবে উন্নয়নের নামে এমন ধ্বংসলীলা যাতে না হয়, উন্নয়নের নামে এরকম একটি জনগুরুত্বপূর্ণ সড়ক পরিত্যক্ত অবস্থায় যাতে না পড়ে থাকে সেই বিষয়টিও দেখতে হবে। যেমনটি বলছিলাম, আমরা একটু আরেকটা ভাইয়ের সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে যে আমরা এখানে আসার পরে আশেপাশের যত দোকান, তারপরে স্থানীয়রা রয়েছেন, বিভিন্ন গাড়ির চালকেরা রয়েছেন, সকলেই কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন, অভিযোগের সুর নিয়ে আমাদের কাছে এগিয়ে আসছেন এবং আমরা তাদের কাছে শুনতে চাই যে আপনার কি কি অভিযোগ আছে একটু বলেন। উন্নয়নের নামে এখন যে অবস্থা শুরু হয়েছে দেশে, তাতে দেখা যাচ্ছে যে সব ভেঙুর অবস্থা, পুরানো বোতলে নতুন মদ তৈরি হচ্ছে, এরকম একটা অবস্থা।
এখন এই যে পরিস্থিতি আমরা ফেস করতেছি, আমরা জনগণ হিসাবে এখানে বলার মতো কেউ নাই, আমাদের শোনার মতো আকাঙ্ক্ষা মানে কারো নাই, কোনো সরকার নেই। পূর্বে যে সরকার ছিল এখানে এত টাকা বাজেট দিচ্ছে, এটা একটা সিটি কর্পোরেশন করছে, আগে ইউনিয়ন ছিল, সিটি কর্পোরেশন করছে, সিটি কর্পোরেশন করার পরে এখানে উন্নয়ন যত যা করার তার নিজেদের পকেটেই করছে। আর এই দেশে মানে জনগণের কোনো ভোগান্তির শেষ নেই। এই যে রাস্তাটা ভাঙছে, এখানে অতীতে রাস্তা ভালো ছিল, এখানে উন্নয়নের নামে এই যে রাস্তা কাটছে, কাইটে পুরো অবস্থা খারাপ করে ফেলছে। এখন এগুলো বলার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। সিটি কর্পোরেশনের নতুন যে প্রশাসক আসছে তিনি এই দিকে খেয়াল দিচ্ছে না, তিনি এখন অন্য সাইডগুলো দেখতেছে। এখন এইখানে আমরা জনগণ আছে একটা ভোগান্তির ভিতরে, কারো কাছে বলারও নাই, শহরও নাই, কওয়ারও নাই। সর্বশেষ অবস্থা হচ্ছে এই। ভালো রাস্তাকে এরকম দুর্ভোগে জনভোগান্তিতে তৈরি করে ফেলে দিল। এবং এখানে ঠিকাদার কতদিন ধরে কাজ করছে না? এখানে দীর্ঘদিন যাবত আপনার ঠিকাদারি কাজ করতেছে। নর্মালি একটা প্রজেক্টের কাজ চলে আপনার 6 মাস থেকে 8 মাস বা সর্বোচ্চ গেলে 1 বছর, কিন্তু এখানে দীর্ঘ 2 বছর যাবত একইভাবে একই কার্যক্রম চালাইতেছে। এখানে জনগণের ভোগান্তি দেখার মতো কেউ নাই। দর্শক, এই সড়কের পাশে যারা রয়েছেন স্থানীয় অথবা যারা ব্যবসা বাণিজ্য করে, আমরা তাদের সাথে দুই একজনের সাথে একটু কথা বলি। আচ্ছা, এই জায়গার অবস্থাটা এত বাজে কেন? কেন পানি লাগে দেখে আরো বাজছে, পানি লাগে দেখে। কতদিন ধরে এই সড়কের অবস্থা এমন? এটা অনেক দিন ধরে, প্রায় 3-4 মাস। এদিক দিয়ে যে গাড়িগুলো চলাচল করে, সেই গাড়িগুলো কি ঝুঁকি নিয়ে চলাচল করে? কেমন ঝুঁকি নিয়ে? অনেক ঝুঁকি নিয়ে। এই গরুর আর দমদমতন দেখা যায় ভলান্টিয়াররা অনেক রিক্সে সাইড। দুর্ঘটনা ঘটে কি? ছোটখাটো দুর্ঘটনা বা বড়? হ্যাঁ, ঘটে মাঝে মাঝে ঘটে। হ্যাঁ, আপনার কাছ থেকে একটু শুনি, বলেন তো। কত অ্যাক্সিডেন্ট? দোকানদার এখানের, কিসের দোকান আছে আপনার? চায়ের দোকান। এই আপনার দোকানের সামনে এরকম পানি জমে আছে, এখানে তো এই যে মশাও তো হয়েছে দেখা যাচ্ছে। এই অবস্থাটা কতদিন? 2-3 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে। কোনো কাজ চলে কি এই সড়কে? না, কেউ আসে না, দেখে না, এই অবস্থা হয়েছে। এটা বৃষ্টির পানি, তো বৃষ্টির পানি জন্মালেছে, যে গরুর কত অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি ঘোড়া যাইতে পারে না, কত সমস্যা হইতেছে সিএনজি ড্রাইভারের। বৃষ্টি তো হয়েছে আরো 2 দিন আগে, এর আগে পানি জন্মালেছে। তাহলে বৃষ্টি হলে এই জায়গার অবস্থা কেমন হয়? আরো বেশি, আরো পানি আসছিল, তো পানি তো নাই, রিদারিং লই দুজনের কমে গেছে। এই রাস্তা কি আগে ভালো ছিল? কাজ করার আগে ভালো ছিল, আগে ওই যে রাস্তার মতন ছিল। ভালো রাস্তা কি এরকম খারাপ করছে? ওই যে কাটছে, যে কাটার পরে এই অবস্থা। দর্শক, যেমনটি বলছি যে এই সড়কগুলো উন্নয়নের নামে কিন্তু ধ্বংস করা হয়েছে। উন্নয়ন আমরা সকলেই চাই, তবে উন্নয়নের নামে এই যে ধ্বংসলীলা চালানো হয়েছে, এই ধ্বংসলীলা প্রায় 1 বছর ধরে এই সড়কের উপরে চালানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁজ নেই, লাপাত্তা 3 মাস ধরে। গা ছেড়ে দিয়ে তারা কাজ করছে। হয়তোবা মাসে 1 দিন 2 দিন আসে, রাস্তাতে একটু বালি ফেলে, আবার চলে যায়। তবে এই মাসের পর মাস ধরে, প্রায় বছর খানিক ধরে এই এলাকার স্থানীয়রা এবং যারা চলাচল করে তাদেরকেই এই সড়কে এই দুর্ভোগের শিকার হতে হয়। আর এই সড়কের নিয়মিত একজন চালকের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো একজন নিয়মিত চালক, কি কি সমস্যার সম্মুখীন হন? নিজের চোখে কি কি দেখেন এই সড়কে একটু বলেন। এখানে নিজের চোখে দেখি যে দেখা যাচ্ছে অনেক সময় অনেক গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় অনেক গাড়ি পড়ে যায়। এই যে কিছুদিন আগে, এই যে ঈদের 2-3 দিন আগে ওখানে একটা খাবার ভ্যান উল্টে গেছে গা। পরে আমি দৌড়াইয়া দেখা রোডের ওপার থেকে আইসা এপার একটা পিকআপ ভর্তি লোক যায়, ওদের দাঁড়া করাইয়া পরে ওই গাড়িটা ঠেলা মোটামুটি কোনো প্রকারে উঠাই তারপর ওটা গেছে গা। কিন্তু অনেকই সামনে যে তো অনেক খারাপ, এই মানে এটা তো যে কাজ কাম এরা করতেছে মানে লাগাম ছাড়া কাজ কাম, মানে হাট বিক্রি করে, মানে এরা যে কাজ করে গেছে এখানে মনে করেন খালি ইট দিয়ে সলিং করে থুয়ে গেছে। আদার সোল তারা কিচ্ছুই দেয় না এখানে, না আপনার রমেল দিছে, না একটা পানি যাওয়ার একটা নিষ্কাশন একটা রাস্তা ব্যবস্থা করেছে, তারা কিচ্ছু করে না। তারা এইভাবে জাস্ট কাম ফালাই থুয়ে চলে গেছে। বলছে যে ঈদের পরে তারা আইসা নাকি কাম কাজ করবে। তো ঈদ গেছে আজকে কতদিন, এই পর্যন্ত তারা আসলেই কামও করতেছে না। কেউ প্রধান উপদেষ্টা যারা আছে এরা যদি দেখে ঠিকঠাক করতেও পারে, কারণ আমরা বলতে পারব না, কইতে পারব না, কারণ আমরা যেটুকু জানি এতটুকু বলতে পারি। আদার চলে আসছে, বেশি বলার আমাদের কিছু নাই। এই সড়কে যারা চলে তারা যে কতখানি ভুক্তভোগী এবং তাদের যে বলার কোনো জায়গা নেই, সেটি এই মানুষের যে ক্লাউড, এটি দেখলেই হয়তো বুঝতে পারবেন। একটু ক্যামেরাতে দেখান যে আমরা এখানে ক্যামেরা নিয়ে দাঁড়ানোর পরে এখানে কত সংখ্যক মানুষ অভিযোগের সুর নিয়ে আমাদের কাছে এগিয়ে এসেছে। কত মানুষ এসেছে আমাদের কাছে অভিযোগ জানাতে। আসলে তারা অভিযোগটা জানাবে কোথায়, তাদের সমস্যার কথা জানাবে কোথায়? এই সমস্যা, এই ভুক্তভোগী সড়ক খনন চলাচল করতে পারে না, তারা কোথায় বলবে, কাকে বলবে, এটি তারা জানে না। এজন্যই আমাদের বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরা দেখে এভাবেই এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা এগিয়ে আসছে।
উন্নয়নের নামে করা এসব ধ্বংসলীলা বন্ধ হবে কবে? কবে এই সড়ক দিয়ে চলাচল করতে পারবে গাড়ি? কবে এই সড়কে হবে না আর কোনো প্রাণহানি? কবে এই সড়কে জমবে না কোনো পানি, চলতে পারবে সব ধরনের গাড়ি? প্রশ্ন থাকলো কর্তৃপক্ষ এবং দর্শকের কাছে। এতক্ষণ এই 100 ফিট সড়কের যেই উন্নয়নের নামে 100 ফিট সড়কে যে ধ্বংসলীলা চালানো হয়েছিল সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।